আজকে হলো বিপত্তারিণী পুজো, তো সবাই মিলে বলো তো জয় মা বিপত্তারিণীর জয়, জয় মা বিপত্তারিণীর জয়, জয় মা বিপত্তারিণীর জয়। তো দেখো আজকে তো বিপত্তারিণী পুজো, তো চটপট করে মা আগে ঘরের পুজোটা দিয়ে নেবে, তো তারপরে আমি মার সাথে মন্দিরে যাব পুজো দিতে। তো আমি যেহেতু এখানে আছি তাই জন্য মার সাথেই ভাবলাম এখানে পুজোটা দিয়ে নিই। তো দেখো এখানে গোপুসোনা কত সুন্দর সেজেছে, আজকে একটু না সাজলে হয়, তাই দেখো সেজে গুজে বসে আছে। তারপর দেখো মা তো এখানে ঘরের সমস্ত সব ঠাকুরকে ভালো করে দিয়ে পুজো করে নিল। তো পুজোটা করার পরে দেখো সব কি সুন্দর করে গুছিয়ে মা পুজো দিয়েছে। তো এবার ডালাটা সাজিয়ে নেবে, যেহেতু মন্দিরে যাবে ডালা নিয়ে। তো দেখো ডালাটা দেখো এখানে 13 রকমের ফল, 13 রকমের ফুল মিষ্টি দিয়ে একটা 13 রকমের ফুল দিয়ে একটা মালা করে নিয়েছে, সব কিছু দিয়ে। আর এখানে তাগাগুলো রেডি করে নিয়ে এসে দিয়ে মন্দিরে পুজো দিতে যাবে। তো পুজো দিতে যাওয়ার জন্য চলো এখন আমরা পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিই। তো ডালাটা দেখেছো কত সুন্দর করে সাজানো হয়েছে এখন ওই মন্দিরে যাওয়ার জন্য। আর দেখো এখানে এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, এই কাঁঠালটাকে পেরেছে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। দেখো এখন রেডি হয়ে নিয়েছি আমি চটপট। তো দেখো তো কেমন লাগছে, এই শাড়িটা পরে চট করে রেডি হয়ে নিলাম, যেহেতু মন্দিরে যাব মার সাথে পুজো দিতে। তো দেখো মন্দিরে চলে গেছি। তো দেখো এখানে গিয়ে দেখি সবাই সবার মতো পুজোর জোগাড় করছে। তো ওখানে একটা শিব ঠাকুর আছে, তো সেখানে মা বললো চল একটু জল ঢেলে আছে, তাই জন্য ওখানে একটু পুজো করে নিচ্ছে, তাই জন্য ওখানে গেছিলাম। দেখো এখানে জল টল ঢেলে আবার আমরা এখন মন্দিরের ভিতরে যাব। তো মন্দিরের ওখানে ততক্ষণে ঠাকুরমশাই চলে এসছে, তো পুজো আরম্ভ হয়ে গেছে। তো দেখো মা কত সুন্দর দেখতে, এখানে অনেকে এসেছিলো পুজো দিতে। তো সবাই মিলে দেখো এই মালাটা পরিয়ে দেওয়া হয়েছে, যেটা বাড়িতে বানানো হয়েছিল। তো দেখো এখানে সবাই মিলে পুজো দিচ্ছে। তো এখানে প্রায় চলে এলাম, তো এখানে বসে গেলাম একটা জায়গায়, সবাই মিলে এবং যে যার মতো বসে গেছে। এবারে পুজো টুজো হওয়ার পরে এবার আমরা সবাই মিলে একসাথে অঞ্জলি দিলাম। ঠাকুরমশাই ওখানে ব্রতকথা বই পড়ছিল। তারপর সবাই টাকা বাঁধছিল, এটা হচ্ছে ভাই টাকা বেঁধে, এই যে এবার মাকে এবার ঠাকুরমশাই টাকাটা বেঁধে দিল। তো দেখো এবার সবাই যে যার মতো ঠাকুরমশাই থেকে টাকা বাঁধছিল। তো মাকে বললাম তুমি দাঁড়া এবার আমি বেঁধে নিই। মা বললো ঠিক আছে চল তুই তাহলে টাকাটা এবার বেঁধে নে। তার জন্য দেখো আমি এখানে টাকাটা বেঁধে নিলাম। আর দেখো সবাই যে যার মতো এখানে ফল প্রসাদ নিচ্ছে, মন্দিরে সবার যেহেতু পুজো হয়ে গেছে। তো এই যে একের পর এক একজন করছে। তো দেখো এবার সব করে পুজো করে নিয়ে আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। তো দেখো মন্দির থেকে প্রসাদ দিয়েছে, পুজো টুজো করে নিয়ে মার সাথে তো চলে এলাম। তো দেখো এটা তো আমি এখানে রেখে দিলাম, দিয়ে আমি এবার ফ্রেশ হতে চলে গেছিলাম। তো ফ্রেশ হয়ে নিয়ে এই যে দেখো নিয়েই তো দেখছি মা এখানে লুচি ভাজা আরম্ভ করে দিয়েছে। আজকে বিপত্তারিণী পুজো, একটু লুচি তরকারি না খেলে হয়। তো দেখো এখানে মা কত সুন্দর লুচি ভাজছিল। এই যা তারপরে আমিও এসে হাতে হাতে গুছিয়ে নিলাম, কারণ ওখানে সবাইকে খেতে দিতে হবে, বাবা এসে যাবে দোকান বন্ধ করে। তো দেখো কুমড়ো আলু ছোলা মটর দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করেছে। লুচির সাথে এরকম তরকারি খেতে কার কার ভালো লাগে বলো, আমার তো বেশ ভালো লাগে। আর দেখো এখানে আমি প্লেটগুলো সাজিয়ে নিলাম, আর এই যে এবার খেতে দিয়ে দিয়েছি সবাইকে। এবার দেখো হাতে লুচির গামলা নিয়ে চলে এসেছি, সবাইকে খেতে দিচ্ছিলাম। তো এবার আমি নিজেও খেয়ে নেবো। আর দেখো এই দেখো সেই টাকাটা বেঁধে নিয়েছি। তো দেখো আমার তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটাকে একটা লাইক করলে, ভিডিওটা ভালো লাগলে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।